এহরাম তো বিভিন্ন জায়গা থেকে পড়া হয়, 5টা জায়গা আছে। তবে আমার নবী একটা জায়গা থেকে এহরাম পড়ার সবচেয়ে বড় ফজিলত বলেছেন। আমার রাসূল বলছেন, যে বান্দা হজ অথবা উমরা করার জন্য মসজিদে আকসা, যেটা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস বলি আমরা, যে বান্দা হজ অথবা উমরা করার জন্য বাইতুল মুকাদ্দাস থেকে এহরাম পড়ে আল্লাহর ঘর বাইতুল্লাহতে এসে উমরা অথবা হজ করবে, যে বান্দা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে গিয়ে এহরাম পড়বে, এরপর বাইতুল্লাহতে এসে হজ করবে, তার অতীত জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এর থেকে বড় সুসংবাদ হচ্ছে, ভবিষ্যতেও সে যত গুনাহ করবে আমার আল্লাহ অ্যাডভান্স ডিক্লার দিচ্ছেন, বাইতুল মুকাদ্দাস থেকে হেরাম করে বাইতুল্লাহ এসে হজ করার কারণে আল্লাহ তার ভবিষ্যতের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ আমাদেরকে জীবনে একবার হলেও বাইতুল মুকাদ্দাসে গিয়ে হেরাম পড়ে বাইতুল্লাহতে গিয়ে হজ করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। যে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের জমিনে আছে, আমাদের মুসলমান ভাইদের উপর অসংখ্য নির্যাতন হচ্ছে, শুধুমাত্র নিজের জন্য দোয়া করলে তো হবে না, আল্লাহ ওই ফিলিস্তিনের মুসলমানদেরকেও আজাদি দান করুক, সবাই বলি আমিন। অসংখ্য রাষ্ট্র ইতোমধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র করার জন্য স্বীকৃতি দিয়েছে, তবে আরও অনেক সময় বাকি। মুসলমানদের আরও অনেক রক্ত ঝরলে হয়তো ফিলিস্তিন স্বাধীন হবে, কিন্তু আমরা অন্তর থেকে দোয়া করি আল্লাহ যদি কোনো দিন যাওয়ার এবং ফিলিস্তিনিদের জন্য রক্ত দেওয়ার সে তৌফিক দান করে, তাহলে আল্লাহ আমাদের রক্তকে ফিলিস্তিনিদের জন্য কবুল করুক, সবাই বলি আমিন। এবং ওই ফিলিস্তিনের মুসলমান এবং ছোট ছোট বাচ্চা যারা শাহাদাত বরণ করেছে, আজকের ছোট বাচ্চা যার উপর বোমা বর্ষণ হয়েছে, আল্লাহ তাদের ওসিলায় আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলি আমিন। মনে রাখবেন, আমাদের থেকে 1000 গুণ দামি মুসলমান তারা। আমরা এই রেডিমেড মসজিদ আমরা নামাজ পড়ি, অথচ তাদের জুমার মসজিদ তারা নিশ্চিত না জুমাটা ঠিকভাবে শেষ করে বাড়িতে যাইতে পারবে কি না। আমরা তো মসজিদে কোনো মতে নামাজ পড়তে আসি, আর এত কঠিন সিচুয়েশনের মধ্যেও আপনি দেখবেন একটা ঈদের নামাজ, জুমার নামাজ, কোনো কিছু বাদ নাই। এক ফিলিস্তিনি ভাই বলছেন, ভাই আমাদের এখানে নামাজ পড়তে যাওয়া কত মুশকিল, এই মনে করেন ফকিরহাট থেকে এতটুক, এখানের মধ্যে 10টা চেকপোস্ট, বারে বারে পুলিশ চেক করে, হয়রানি করে, এত কিছুর পরে গিয়ে নামাজ পড়তে হয়, এত কিছুর পরে গিয়ে বাইতুল মুকাদ্দাসে জিয়ারত করতে হয়, তারপরেও ওনারা রক্ত দিচ্ছেন। চাইলে আমেরিকাতে মাইগ্রেট করতে পারেন, আমরা বাংলাদেশের মতো জায়গায় থেকে একটু সুযোগ পাইলে আমেরিকা চলে যাই পাসপোর্ট ভিসা করে, একটু সুযোগ পাইলে পুরো পরিবার নিয়ে যায়, অথচ ওনারা ফিলিস্তিনের মতো জায়গায় থেকে লড়াই করছেন আমাদের জন্য, আমাদের প্রথম কিবলার জন্য। আল্লাহ ওনাদের রক্তের বদৌলতে ফিলিস্তিনকে স্বাধীনতা দান করুক, সবাই বলি আমিন।